আজকে করব কাতলা মাছের ঝোল। তো এখানে একটু ডিমও আছে দেখছি, আর মা বলেছিল আগেকার একটা রুই মাছের মাথা আছে, এর সাথে দিয়ে ঝোল করে নিতে। আর এখানে আছে আলু পেঁয়াজ কাটা। কড়াইতে তেলটা দিয়ে দিলাম। আর আর একদিন ইঁচড়ের চপ করেছিলে, দারুণ সুন্দর হয়েছিল। আজ একটু করো তো বৌমা। আচ্ছা, হ্যাঁ, আগের দিন ইঁচড়ের চপ করেছিলাম, মা খেতে খুব পছন্দ করেছিল, তাই আজকেও একটুখানি ইঁচড়কে সিদ্ধ করে নিয়ে তারপরে ইঁচড়ের পুরটাকে বানিয়ে নিয়েছিলাম আলু দিয়ে। আর ইঁচড়টাকে সিদ্ধ করে আলু আর ইঁচড়টাকে ভালো করে মেখে নিয়ে জিরে আদা পেঁয়াজ সব কিছুকে ভালো করে একটু মশলা করে নিয়ে ডিম ভেঙে রেখেছি আর বিস্কুট গুঁড়ো করে রেখেছি। আচ্ছা, সব দিয়ে করো। ঠিক আছে, ঠিক আছে, করছি। সেদিন তোমার খেতে খুব ভালো লেগেছিল না? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আজকেও করছি, দেখা যাক সেদিনের মতো হচ্ছে কিনা। তুমি খেয়ে তারপর বলো। ডিমটাকে কেটে নিলাম, আর প্রথমে মশলাটাকে দিয়ে তারপর আমি ভালো করে ওই সিদ্ধ করে রাখা যে ইঁচড় আর আলুটাকে ভালো করে হাত দিয়ে মেখে নিয়ে আদা পেঁয়াজ রসুন বাটা দিয়ে তেল দিয়ে কড়াইতে দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি। আর তার মধ্যে একটু দিয়েছি গরম মশলাটা দিয়ে ভালো করে পুরটা তৈরি করে নিয়েছি। তারপর ব্রেড ক্রাম্ব আর ডিমটাকে ফেটিয়ে নিয়েছি, আর ব্রেড ক্রাম্বটা দিয়ে ডিমের গোলায় ডুবিয়ে তারপরে ব্রেড ক্রাম্বটা লাগিয়ে এবারে আমি ভাজছি। তো মা সেদিন তো খেতে ভালো হয়েছিল বলেছিল, আজকে জানি না কেমন হবে, তো দেখি কেমন হবে। তারপর কিন্তু এগুলো ভেজে নেওয়ার পর আমার আরও কাজ আছে এখানে, যেমন আমাকে কিন্তু মাছের ঝোলটা রান্না করতে হবে। আর ভাবছি যে একটু আমের চাটনি করব, দেখি পারবো কি না। মাছের ঝোলে না ওই দিলে, ওই আলু দিলে খুব দেরি হয়। ভাবছি যে আলু আজকে আর দেবো না, এমনি করলে তাড়াতাড়ি হয়ে যায়। মাছটা ভেজে রাখা থাকে, সিদ্ধ করতে না অত দেরি লাগে না। কিন্তু যদি আমি মাছের ঝোলে আলু দিই তাহলে কিন্তু অনেকটাই দেরি হয়ে যাবে। তাই ভাবছি যে আজকে আর আলু টালু দেবো না। এবার ওটা ভেজে নেওয়ার পর কিন্তু আমাকে আবার মাছ করতে হবে। মাছটা করতে মনে হয় অনেকটাই দেরি লেগে যাবে। জানি না আজকে কটা বাজবে। একটা কিছু সামলাতে পারবি না,